আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কোটা আন্দোলনকে কেন্দ্র করে অনেকেই ফেসবুক ব্যবহার করেছে ভিপিএনের মাধ্যমে। আর এই ভিপিএনটা কতটা উপযুক্ত আমাদের জন্য সে বিষয়ে একটা ভিডিও দেওয়া আছে। অবশ্যই আপনারা ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভিপিএন ব্যবহার করা কতটা ঝুঁকিপূর্ণ এবং এটা কি আসলেই আমাদের জন্য ক্ষতিকর বা আমাদের উপকার সে বিষয়ে সর্বস্বটাই দেওয়া আছে। তারপর আমি আপনাদের একটু আইডিয়া দেওয়ার ক্ষেত্রে বলি। দেখুন, আমরা একটা যে কোনো ভিপিএন বাছাই করে নিলাম। ভিপিএন বাছাই করার পরে দেখা যাচ্ছে যে এই ভিপিএনটাই আমরা অটো সিলেক্ট দিয়ে রাখি। হ্যাঁ, আপনি অটো সিলেক্ট দিয়ে রাখবেন কোন ক্ষেত্রে সেটা আমি বলি। ফার্স্টে আপনি অটো সিলেক্ট দিয়ে আপনি যে কোনো একটা দেশ সিলেক্ট হবে। যখন আপনার একটা দেশ সিলেক্ট হবে তার পরবর্তীতে ওই দেশটাই আপনি পরবর্তীতে ব্যবহার করবেন। কিন্তু আপনি যদি একবার নেদারল্যান্ড, একবার ইউকে এক এক সময় এক এক দেশ ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ভিপিএন ব্যবহারের ক্ষেত্রে আপনার আইডি ডিসেবল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এজন্য আপনার ভিপিএন ব্যবহারে এই সতর্কতাটা অবশ্যই মেনে নিতে হবে। যদি আপনি এভাবে সাবধানতার সাথে ভিপিএন ব্যবহার করে থাকেন, তাহলে আশা করি আপনার ভিপিএন ব্যবহারে কোনো ঝুঁকি থাকবে না। এর ছাড়াও আরও কিছু প্রবলেম আছে ভিপিএনের ক্ষেত্রে, সেগুলো আমি একটু পরে বুঝিয়ে বলবো। কিন্তু তার আগে বলি, ভিপিএনটা প্রপারলিভাবে আনইনস্টল করতে হয় কীভাবে সেটা আমরা অনেকেই জানি না। আর এজন্য দেখা যায় আমরা সরাসরি আনইনস্টল করে দিই, এর জন্য প্রবলেম হয়। কিন্তু আপনি আনইনস্টল করার ক্ষেত্রে প্রথমে এটা সিলেক্ট করার পরে দেখুন এখানে আই কার্ড, এই আই কার্ডের উপরে আপনি ক্লিক করবেন। এখানে আপনি ক্লিক করার পরে একটু নিচের দিকে যখন যাওয়ার পরে স্টোরেজ একটা অপশন আছে, এই অপশনটায় আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে ক্লিয়ার কেস এটা আপনি প্রথমে করবেন, তারপর আপনি ক্লিয়ার ডাটা, এই ফাংশনটা আপনি পুরো ডাটাটা ক্লিয়ার করে দিবেন। তাহলে আপনার ডাটাটা অন্যের কাছে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এরপরে আপনি আনইনস্টল করে দিবেন। এভাবে আনইনস্টল করার পরে যদি আপনি ভাবেন যে আপনার ভিপিএনটা আনইনস্টল হয়ে গেছে, এখন আর কোনো প্রবলেম হবে না, তাহলে আপনার ভুল ধারণা। এর জন্য আপনার প্রপারলিভাবে আনইনস্টল করার ক্ষেত্রে আপনার এখন প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে সেখান থেকেও আপনার এখানে কিছু সিস্টেম আছে, সেটা আপনি যদি আনইনস্টল করে দেন তাহলে আপনার পরবর্তীতে আশা করি কোনো সমস্যা হবে না। এর জন্য আপনি প্রথমে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে দেখুন এখানে ম্যানেজ অ্যান্ড ডিভাইস যে অপশনটা, এটা ক্লিক করবেন। এরপরে এখানে দেখুন যে নিচের দিকে যে অপশনটা আছে আপডেট অ্যাভেলেবেল, এটাই ক্লিক করবেন। এখান থেকে আপনি ম্যানেজ অপশনটা থেকে দেখুন এখানে অনেকগুলো অপশন আছে। এখান থেকে ইনস্টল একটা অপশন আছে, এটা আমরা ক্লিক করার পরে নট ইনস্টল এই অপশনটা আমরা ক্লিক করব। এই অপশনটায় ক্লিক করার পরে এখানে আপনার যেগুলো ইনস্টল করার পরে আপনি আনইনস্টল করে দিয়েছেন তার একটা লিস্ট পাবেন। এখানে সেই লিস্টগুলো, অর্থাৎ আপনার এখানে সেই ভিপিএনগুলো দেখুন, এখানে সেই আমার ভিপিএনটাও আছে। এছাড়া আমি যতগুলো অ্যাপস আনইনস্টল করছি সবগুলোই আছে। এভাবে আপনি এখান থেকে টিক মার্ক করবেন যেগুলো আপনার দেখবেন যে ঝুঁকিপূর্ণ বা আপনি ব্যবহার করেন নাই, এখন আপনার এগুলো লাগবেই না কখনো। আর এগুলো থেকে আপনি কোনো সমস্যা হবে আপনি সেরকম বোধ করছেন, তাহলে আপনি সেগুলোরে মার্ক করবেন। এভাবে এখান থেকে আপনি মার্ক করার পরে সেগুলোরে উপর থেকে আপনি দেখুন এখান থেকে রিমুভ করে দিবেন। রিমুভ করার পরে দেখুন এখানে এখন অ্যাপসটা নেই, কোনো অ্যাপসটাই নেই আমার এখানে। এরপরে আপনি যাবেন নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, এই অপশনটায় ক্লিক করবেন। এই অপশনটায় ক্লিক করার পরে এখান থেকে আপনি কিছু জিনিস দেখবেন স্ক্যান হবে। আপনার যদি কোনো হার্মফুল অ্যাপস থাকে তাহলে এখানে সেটা শো করবে। আমি এখানে স্ক্যানিং করছি, দেখুন এখানে আমার লেখা আসছে স্ক্যানিং ইন প্রসেস। এই অপশনটা আমার স্ক্যান হচ্ছে। স্ক্যান হওয়ার পরে এখানে সব কিছু দেখা যাবে যদি আমার কোনো হার্মফুল অ্যাপস থাকে। সো আমার এখানে দেখুন নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, আমার এখানে কোনো হার্মফুল অ্যাপস নেই, সেক্ষেত্রে আমার এখানে কোনো প্রবলেম নেই। এখন দেখুন এখানে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এই ভিপিএন ব্যবহারের ক্ষেত্রে আমি বলেছিলাম আর একটা গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে ভিপিএন ব্যবহার করার ফলে কিছু কিছু ভিপিএন আছে যেগুলো সাধারণত কোনো কাজ হয় না, কিন্তু দেখা যায় আপনার ডাটা অন্যের কাছে চলে যায়, অর্থাৎ ওই অ্যাপসের কাছে আপনার আর ডাটাগুলো চলে যাবে এবং পরবর্তীতে তারা এই ডাটাগুলো হ্যাকারদের কাছে, তৃতীয় পক্ষের কাছে বিক্রি করে তারা টাকা উপার্জন করে। এই ভিপিএনগুলো থেকে আপনারা অবশ্যই সাবধান থাকবে, তা না হলে আপনাদের পরবর্তীতে আপনাদের মোবাইল ডিভাইস, আপনাদের ফেসবুক বা অন্যান্য যেসব ওয়েবসাইট আপনারা ব্যবহার করবেন সেগুলো ঝুঁকিপূর্ণ হয়ে যাবে এবং আপনাদের দেখা যাচ্ছে সমস্যা হতে পারে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।